এই ভিডিওটা হয়তো আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে পারে। আজ আমরা এমন একটা ল নিয়ে কথা বলবো যেটা মানুষ না জেনে প্রতিদিন ভুল করছে। যদি আপনি নিজেকে একটু বেশি সচেতন, একটু বেশি স্মার্ট ভাবেন, তাহলে চোখ বন্ধ না করে ভিডিওটা দেখা শুরু করুন। আমরা অনেক সময় মানুষের সামনে নিজের আসল কথাটা বলে দেই, যারা সেই তথ্যটাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। ভাই, এটা কাউকে বলিস না, এই কথা বলার পরেও 90% সময় সেই কথাটা ঠিকই ছড়িয়ে পড়ে। কারণ আমরা সবাই বিশ্বাস করি সত্য বলাই শ্রেষ্ঠতা, কিন্তু বাস্তবতা হলো সত্য অনেক সময় বিপদ ডেকে আনে। বিশেষ করে পলিটিক্স, বিজনেস বা স্টাডির মতো জায়গায় নিজের ইন্টেনশন গোপন রাখতে না পারলে আপনি অনেক আগেই হেরে যাবেন। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন টপার দেখেছেন যে পরীক্ষার আগে বলে, ভাই কিছুই পড়িনি, তারপরেও সে এক্সাম হলে গিয়ে ফুল মার্কস তোলে? এটাই হচ্ছে সেই ল, যার নাম কনসিল ইওর ইন্টেনশন। নিজের ইচ্ছা, নিজের স্ট্র্যাটেজি, নিজের পরবর্তী চাল কাউকে জানাবেন না। যখন অন্যরা জানবেই না আপনি কি করছেন, তখন তারা আপনাকে আটকাতে পারবে না। একটা বাস্তব উদাহরণ দেই। আমি নিজেই এক সময় একটা স্টার্টআপে জয়েন করেছিলাম ভিডিও এডিটর হিসেবে। সবার মনে হচ্ছিল আমি এডিটিংয়ের জন্য এসেছি, কিন্তু আমার ভিতরের উদ্দেশ্য ছিল বুঝে নেওয়া কিভাবে কম টিম দিয়ে কোম্পানি চালানো যায়। আমি তাদের যা দরকার ছিল সেই স্কিল দিয়েছি, আর এর বদলে আমি শিখে নিয়েছি যা আমার দরকার ছিল। এখন ভাবুন, আমি যদি সরাসরি গিয়ে বলে দিতাম আমি এখানে শিখতে এসেছি, চাকরির দরকার নেই, তাহলে কি তারা আমাকে রাখতো? এমন নয় সব জায়গায় আপনাকে ফেক হতে হবে, কিন্তু সব জায়গায় সত্য বলা বুদ্ধিমানের কাজ না। এই পৃথিবীটা সহজ নয়, সবাই আপনার ভালো ব্যবহার, ইমোশন এবং সত্যতার কদর করে না। তাই নিজের ভালো চাইলে কিছু কিছু ইমোশন গোপন রাখতেই হবে। আপনি যদি সত্যি চান লাইফের গেম পাল্টাতে, তাহলে মনে রাখবেন সবাইকে সবকিছু না বলা, সবকিছু শেয়ার না করা, এটাও একটা স্ট্র্যাটেজি। কমেন্টে জানাবেন আপনি কখনো নিজের কোনো পরিকল্পনা বলে ফেলেছিলেন আর পরে সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী ভিডিওতে আমরা আরেকটা ল নিয়ে কথা বলবো।